পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যে এনআইএর ম্যারাথন তল্লাশি চলে। বাজেয়াপ্ত হয়েছে প্রচুর নথি ও বৈদ্যুতিন তথ্য প্রমাণ। বাংলাদেশ থেকে একের পর এক জঙ্গির অনুপ্রবেশ হয়েছে, এমনটাই ধারণা করছেন তদন্তকারীরা কি অনুমান করছেন এবং এই জঙ্গিদের যোগ অনুপ্রবেশকারীদের সঙ্গে কিভাবে উঠে আসছে জানাবেন আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছে। জানা হবে। দেখো, যেটা জানা যাচ্ছে যে অনুপ্রবেশ একের পর এক হয়েছে এবং সেখান থেকে বাংলাদেশিরা ভারতবর্ষে প্রবেশ করেছে। বিভিন্ন এজেন্টরা তাদের বানিয়ে দিয়েছিল পরিচয় পরিবর্তন করে বিভিন্ন আধার কার্ড, ভোটার কার্ড এবং অন্যান্য পরিচয়পত্র, যেগুলো নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে তারা চলে যায় এবং আল কায়দার বিভিন্ন কার্যকলাপে তারা যুক্ত হয় এবং বিভিন্ন মডিউলে তারা কেউ তাদের নিজেদের যে ভূমিকাগুলো থাকে বা যা তাদেরকে নির্দেশ দেওয়া হয় সেই অনুযায়ী তারা কাজ চালিয়ে গিয়েছে। তাদের মধ্যে একজনের কাছ থেকে বই 2023 সালে পাওয়া যায়, একটি নোটবুক, এবং সেখানে এন্ড অফ ইন্ডিয়া লেখা। এছাড়াও আরও বেশ কিছু এমন তথ্য সেখান থেকে পাওয়া গিয়েছে যার জন্য ফের 2 বছর পর বিভিন্ন জায়গায় তল্লাশির প্রয়োজনীয়তা মনে করছেন এনআইএর আধিকারিকেরা এবং সেই জন্য পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মাটিগাড়া, নবগ্রাম সহ আরও বেশ কিছু জায়গাতে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে, জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হয়েছে, আরও বেশ কিছু জায়গা থেকে অনুসন্ধানের প্রক্রিয়া চালানো হচ্ছে। এই যে বিভিন্ন সময় যারা এই অনুপ্রবেশকারীদের ভেতরে প্রবেশ করিয়েছে সেখানেই ছিল বেশ কিছু জঙ্গি যারা আগে থেকে আল কায়দার জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তাদের যোগ। ভারতবর্ষে এসে তারা নতুনভাবে তাদের শাখা তৈরি করার চেষ্টা চালিয়ে গিয়েছে এবং তারা করেওছে, এমনটাই অনুমান তদন্তকারীদের। আরও বেশ কয়েকজন রয়েছে যারা বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে, কিছু প্ল্যানিং তাদের থাকতে পারে, সেই জন্যই তাদের খোঁজ এবং যে এজেন্টরা তাদের সাহায্য করেছে তাদের খোঁজ করা হচ্ছে বলেই এনআইএ সূত্রে খবর। ধন্যবাদ তোমাকে। আমি কর্নেল সরকারের কাছে আসবে। তো ভয়ঙ্কর উদ্বেগজনক যে তথ্য সামনে আসছে, অনুপ্রবেশকারীদের অনেকেরই যোগ রয়েছে আল কায়দার সঙ্গে এবং এরা এজেন্টের মাধ্যমে ভুয়ো ভোটার আধার কার্ড বানাতো। আমরা সাদরাডির কথা ভুলে যাইনি। নিশ্চয়ই, আর আমরা ঘুমিয়ে আছি। দ্য প্রবলেম ইজ আমরা ঘুমিয়ে আছি। আমরা সব কিছু করে দিচ্ছি, এদের কাছে আধারও পৌঁছে যাচ্ছে, ভোটার কার্ডও পৌঁছে যাচ্ছে, প্যান কার্ডও পৌঁছে যাচ্ছে, নতুন পাসপোর্ট হয়ে যাচ্ছে, সব কিছু হয়ে যাচ্ছে। আর এটার উপরে কোনো চেকস অ্যান্ড ব্যালেন্সেস নেই। যেটা আমি বারবার বলে যাচ্ছি যে চেকস অ্যান্ড ব্যালেন্স হওয়াটা খুব দরকার আমাদের দেশে। এইভাবে চলতে পারে না। পিপল আর মেকিং ইউজ অফ আস। তারা ইউজ করছে আমাদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স দিয়ে, যেটা সমীরবাবু বলছিলেন একটু আগে। থ্রু দ্য ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স, স্লিপিং এজেন্টস, এদেরকে সবকে জাগিয়ে তোলে এরা, যখন ওরা চায় ইন্ডিয়ার ক্ষতি করা। এবং সেটার জন্য আমাদের সব নাগরিকদেরকে, দেশের 140 কোটি নাগরিককে সচেতন থাকতে হবে। এটা আমার মানে রিকোয়েস্ট। প্লিজ বি কেয়ারফুল, প্লিজ বি অবজারভেন্ট। একটুখানি নিজের চোখ কান খোলা রাখবেন। চারিদিকে নানা রকম জিনিস হচ্ছে, কোথাও সন্দেহ জিনিস হলে সেটা ইমিডিয়েট রিপোর্ট করুন। আর আমাদের এজেন্সিসদেরকে আরও বেশি সতর্ক হতে হবে। এইভাবে কাজ চলবে না। অ্যান্ড পিপল হ্যাভ টু বি স্যাকড অ্যান্ড পিপল শুড বি আনসারেবল। কি কেন এটা হচ্ছে না, আমরা এত ব্লিডিং কেন হচ্ছে ইন্ডিয়াতে, এত ব্লিডিং? পুলিশ প্রশাসনকে তো অবশ্যই, যেটা আপনি বলছেন, তারা প্রশ্নের মুখে তাদের ভূমিকা। কারণ কি করে তরুণজ্যোতি, কি করে এরা ভুয়ো ভোটার আধার কার্ড বানিয়ে এই অনুপ্রবেশকারী দিনের পর দিন থেকে যায়? আল কায়দার সঙ্গে এই জঙ্গিদের যোগ, তো মারাত্মক তথ্য। 99% কেসে তারা সাকসেসফুল হয়, 1% হয় না। এই 1% যেখানে হয় না সেখানে আমাদের সহনাগরিকদের প্রাণ যায়। দুঃখের বিষয়, লাস্ট 30 দিনে যদি আমরা দেখি, বড় বড় 8টা ঘটনাকে ক্র্যাক করেছে, তারা ধরেছে। নাশকতা আরও বড় হতে পারত। যে পরিমাণ মানে অ্যামোনিয়াম নাইট্রেট ধরা পড়েছে, সেটা কি হতে পারতো তুমিও জানো, সবাই আন্দাজ করতে পারছে। স্যারেরা আছে আরও ভালো বলবেন। একটা সিম্পল কথা, পশ্চিমবঙ্গ নিয়ে চিন্তা করার দরকার নেই। কেন দরকার নেই? পশ্চিমবঙ্গের 2টো প্রকল্প আছে, এটা লোকানো প্রকল্প, সবাই জনসমক্ষে নেই। একটা হচ্ছে জঙ্গি সাথী, আর হচ্ছে দুয়ারে জঙ্গি। জঙ্গি সাথী প্রকল্পে কি করা হয়, সাত জাতির মতো যারা আসে তাদেরকে কার্ড ফার্ড বানিয়ে দেওয়া হয়। আর দুয়ারে জঙ্গি প্রকল্প কি করা হয়, তাদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। আমরা সেই রাজ্যে বসবাস করছি যে রাজ্যে সিমির ফাউন্ডার মেম্বারকে রাজ্যসভায় পাঠানো হয়। পিএফআই এসডিপিআই অ্যাক্টিভিটি বেড়ে চলে, যেখানে আনসারুল্লাহ বাংলার মানে একদম রমরমা চলে। এখানে আমার একজন মুখ্যমন্ত্রীকে খুব মনে পড়ছে, না তো, বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গের বর্ডার এলাকার খারিজি মাদ্রাসাগুলো জঙ্গি তৈরির আতুরঘর হয়ে যাচ্ছে।
তাকে তার দলের মধ্যে ক্রিটিসিজম সহ্য করতে হতো। সেই খারিজি মাদ্রাসা তো বেড়ে চলেছে, আটকানোর তো কোনো জায়গা নেই। সেখানে তুমি কি শেখানো হয়? পশ্চিমবঙ্গের কথা বলছো, আমি দিল্লির পুরো কি ভারতে অবস্থা? আছি, দিল্লি তো পুরো বিজেপি ভারতে শাসিত, আছি, পুরো সেখানে ভারতে তাদের আছি। দায়বদ্ধতা পুরো দক্ষতা ভারতে নিয়ে আছি, প্রশ্ন পাপিয়া, উঠবে না। শেষ করে দাও। কুণাল ঘোষ বলছেন পাপিয়া, যে শেষ লাল করে কেল্লা, দাও। না একটু কুণাল শুনে নাও, ঘোষ শুনে নাও, নয়। লাল কেল্লার কাছে একজন কৃষক পর্যন্ত পৌঁছতে না, পারে না, কুণাল সেখানে ঘোষ কোনো একজন factory জঙ্গি নয়। পৌঁছে গেল, এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলো, না, অথচ পুলিশের নজরে এলো না, কুণাল ঘোষটা গোয়েন্দাদের কাছে কোনো আসছি, খবর থাকবে না। আসছি। দিল্লিতে তো ডাবল ইঞ্জিন সরকার। দুঃখের বিষয়টা কথা জানো তো, এই ভারতের বিরুদ্ধে এগুলো করার জন্য তোমার বাইরের লোক লাগে না। প্রথমে একটা অ্যানালজি চলে, আমি প্রথমেই বলছি, যেমন নামগুলো তোমরা বারবার বলছো, অনেকে লিঙ্ক করে নেবে। আমি স্বীকার করছি যে টেরোরিজম হ্যাজ নো রিলিজিয়ন, এটা ফার্স্ট দাবি চলে। সেকেন্ড দাবি যখন দেখানো হয় যে সবকটা একটা রিলিজিয়নের লোক, সেকেন্ড দাবি আছে অশিক্ষা, অশিক্ষার ফলে মানুষ টেররিস্ট হয়। থার্ড যখন দেখানো হয় এই অশিক্ষিত কেউ নয়, সবাই তো ডাক্তার, বড় বড় পোস্টে আছে, তখন চুপ করে আমাদেরকে গালাগালি দিয়ে চলে যায়। এটা ফ্যাক্ট। কথা বলছে, দেখুন আমরা কিন্তু 13 জনের প্রাণ চলে যেতে দেখেছি, সুতরাং সংখ্যাটা মাপা সম্ভব নয়। এটার নাই হিসেব হয়, শোক আর আতঙ্কের তো হিসেব হয় না।